সেই 12 ফলের রস আজ আসতেছে। সব কথা খুলে বলা যায় না। নদীতে 12 মাসে প্রতি মাসেই জোয়ার আসে। সেই ফলের রসে বেহেশতখানা অপবিত্র হয়ে গেল। আদমকে শুদ্ধ বেহেশতখানার থেকে বের করে দিল। দায়টাকে, দোষীটাকে, কার জন্য বেহেশত হচ্ছে? তো এই নারীর জন্যই হইতে হইল। কথা একটু করেন বিবেচনা। এতটুকুই তোমাকে বললাম, এর চেয়ে বেশি কথা বলতে চাই না। এরপরে যদি বেশি কিছু বলি, এক বিয়ে বাড়িতে গেছে, তো যাওয়ার পরে বিয়ে আবার নতুন বাথরুম, ল্যাট্রিন সুন্দর করে নতুন এখানে কমপ্লিট করছে। কেন বিয়ে কর বিয়ে এই ঘরের 5 মিনিট একটু যা কয় কেন? বলে বাথরুম ল্যাট্রিন দিচ্ছি, একটু দেখা যাবে। খালি দেখবেন কেন? যা খুশি তা কইরা যাবে, একটু পেশাব করেও যান। কয় কে পেশাব করে যাবো কেন বিয়ে? আমার তো পেশাব লাগে নাই। বলে না লাগলো। এখন আমার মেয়ে ভালো হয়েছে, নতুন নতুন বিয়ে হয়েছে, কয়দিন পর তো মেয়ে বেশি হইব। আপনি মেয়ের সামনে নাইচা করবেন, তোর বাপের বাড়ি মুখ পারো যাবো না, ওই মুখ তাহলে আগে মুতিয়ে রাখবার চাই। তো এর চেয়ে যদি বেশি কিছু করিবে ভাই, ওই রকম দশা তোমার হয়ে যাবার বেশি বইটা দরকার নাই। যত দোষী আমরা এই পুরুষ জাত ভাই, এই নারীর জন্ম হয়েছি। কয়টি বেহেশতখানায় কেন যাইতে পারি না? বাইরে তো আসলাম, যাইতে পারি না কেন? এটাও তোমার জন্য। দড়ি পাকাইলে কোষ্টা দাম লাগে, ফিরে কোষ্টা দিলে সেন ভাজ করা যায়, দড়ি হয়। ফিরে কোষ্টা দেওয়ার মতো সুযোগ আদম পাইতেছে না। কেন? আল্লাহর ইবাদত 350 বছর করার পরে একজন শরদ্দীপ, একজন জেদ্দা। আল্লাহ বলল, মাফ করলাম তোমাদের, আসো আমার বেহেশতখানায় আসো। এখন বেহেশতখানায় যাবে, বেহেশতখানার দুয়ারে পৌঁছেছে। আল্লাহ জিবরাইলের দ্বারা খবর দিচ্ছে ওরা যেন বেহেশতখানায় আসে না। আসবে ঠিকই, 2 জন আসতে হবে, তার বেশি না। জিবরাইল গিয়ে বলল, এখন 2 জন আসছো, 2 জন যাও, তার বেশি যাওয়ার হুকুম নেই। বলে আমরা 2 জনই তো। বলে না, বেজাল আছে। মা হাওয়ার গর্ভে জনক সন্তান, তোমরা এখন 4 জন। 4 জনের জায়গা বেহেশতখানায় নাই, 2 জন যাও। আল্লাহ আমাকে একটু সময় দাও, এটা গর্ভটা খালাস করে তারপরে যাবার জন্য চাই। আল্লাহ বলল, দিলাম। তাই বাচ্চা ডেলিভারি হইল। আল্লাহ জিবরাইলের পাঠিয়ে দিল, তোমরা বেহেশতখানায় যাও। এখন এই আদম যাই বাচ্চায় হাওয়া কয়, এত নিঠুর কে তুমি? সত্যজাত সন্তান কেবল প্রসব করলাম, এর থিয়ে যদি যায়, এর মরণ ছাড়া উপায় নাই। আমার কথা তুমি নাও, আল্লাহর কাছে সময় চাও, যেন কয়েকটা দিনে ওগুলো লালন পালন করে একটু বড় করে থুয়ে যায়। আদম সময় ছাড়া আল্লাহ সময় দিল। বুদ্ধিটা কার লক্ষ্য করে? বুদ্ধিটা হইল আল্লাহ সময় দেন। শিশু বাচ্চা ছেড়ে গেলে পরে এরা যাবে মরে, এদেরকে একটু লালন পোষণ করে বড় করে তারপরে যায়। আল্লাহ বলল, তাই দিলাম। একটুখানি বড় হইল, এর মধ্যে দাদা আবার পাটের কোষ্টা। এই যে কোষ্টা দিতেছে কিয়ামত পর্যন্ত। তবে মানুষ মরার পরে এই কর্মই বলি আর আত্মাই বলি, ইল্লিন সিজ্জিনে নিয়ে আল্লাহ জমা করে, কিন্তু বিচার হয় না, বেহেশতেও যায় না।
আল্লাহর 8টা বেহেশত খানা সাদ্দাতটা দিয়ে